হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব প্রশ্ন বিচিত্রা রায়ান মার্টিন ক্লাস 10-এ যারা পড়ো তাদের নিয়ে। এর আগে আমরা কয়েকটা স্কুল আলোচনা করেছিলাম, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা আলোচনা করছি পরের স্কুল, অর্থাৎ আমরা আলোচনা করব 4 নম্বর স্কুল। আমরা আজকে আলোচনা করব এই 4 নম্বর স্কুল প্রশ্ন বিচিত্রা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য, এবং ফার্স্ট সাবমিটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসেও থাকে পরীক্ষাতে। তো দেখো কি রয়েছে, এগুলো আমরা আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে তা ওরকম একটি লেখক মিশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন কে? তপনের বাবা, ছোট মাসি, মেজো কাকু, ছোট কাকু না মেজো কাকু? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4 নম্বর স্কুল আমরা করছি, অর্থাৎ এখানে কে বলেছে? মেজো কাকু। অসুখী একজন কবিতাটির তর্জমা করেছেন কে? মনীন্দ্র দত্ত, পাবলো নেরুদা, সুকান্ত ভট্টাচার্য না নবারুণ ভট্টাচার্য? অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কিন্তু নবারুণ ভট্টাচার্য। এরপরে দেখো, কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন? হবে যুগান্তের কবিকে। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি হচ্ছে ত্রিলোকনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। এরপরে দেখো রয়েছে যেটা যে আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? দেখো এর উত্তরটা কি রয়েছে। ভাই আমাদের পদ নেই আর আমাদের করণীয় হলো সবাই মিলেমিশে বা ঐক্যবদ্ধভাবে থাকা, অর্থাৎ আয় আরো বেঁধে বেঁধে থাকি। এরপরে প্রশ্ন দেখো রয়েছে 2 যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা কারা? দেখো যে ওরা হলো অত্যাচারী ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক, এখানে একটু যোগ করে দিবে ইউরোপীয়। এরপরে 2-3 দেখো কি রয়েছে। 2-3 রয়েছে যে সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? এটা হচ্ছে 2-3 উত্তর। কি হবে 2-3 দেখে নাও। যে সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ করতে গিয়ে বা সংগ্রহ দেখতে গিয়ে জেনেছিলেন। 2-4 দেখো যে সেই নাকি তিনি বই লেখেন, এখানে কার কথা বলা হয়েছে? এবং 2-5 মেঘে বৃষ্টি হয় একটি কারক বলেছে মেঘে। এই দুটো কি উত্তর হবে? 2-4 দেখে নাও। 2-4 যে সেই তিনি নাকি বই লেখেন, এখানে তপনের মেশোর কথা বলা হয়েছে, এবং মেঘে বৃষ্টি হয় এটা হচ্ছে অপাদান কারকে এই বিভক্তি। এরপরে আমরা যাব পরের স্কুল, অর্থাৎ 5 নম্বর স্কুলে। এই স্কুলে কি রয়েছে আমরা একটু দেখে নেব, চলো। 5 নম্বর স্কুলে কি রয়েছে দেখো। রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরিকে বাজে তপন ছোট মেশো, তপন ও ছোট মাসি, তপন ও পত্রিকার সম্পাদক না ছোট মেশো ও সম্পাদক? এটা কোনটা হবে? রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ জহুরি হচ্ছে এখানে তার ছোট মেশো এবং রতন হচ্ছে তপন, অর্থাৎ হবে তপন এবং ছোট মেশো, একের এক ক হয়ে যাবে। এরপর দেখো রয়েছে 1-2 যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? এখানে হবে শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না। এরপরে খাগের কলম একমাত্র দেখা যায়, খাগের কলম একমাত্র দেখা যায় কোথায়? হাতে খড়ির সময়, পরীক্ষার সময়, সরস্বতী পুজোর সময় না নববর্ষ দিন? উত্তর হবে সরস্বতী পুজোর সময়। সব কারকে যে বিভক্তি ব্যবহৃত হয় তা হলো তে বিভক্তি, তির্যক বিভক্তি, এতে বিভক্তি না অন্তস্থ বিভক্তি? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু সব কারকে যে বিভক্তি ব্যবহৃত হয় তা হচ্ছে তির্যক বিভক্তি, অর্থাৎ এ বিভক্তি হবে এখানে, বুঝে গেল? এরপরে আমরা দেখবো যে 2 যে তপন মামার বাড়িতে কেন এসেছিল? তপন মামার বাড়িতে কেন এসেছিল? উত্তরটা চলো একটু দেখে নিই আমরা। দেখো তপন মামার বাড়িতে যে বিয়ে উপলক্ষে এসেছে। এরপরে কোশ্চেনটা আমরা দেখবো এখানে
এরপরে কোশ্চেনটা আমরা দেখবো, এটা কত দাগে দেখলাম একটু দেখে নেই আমরা। 2 দেখবো, 2 আমরা দেখবো, একটু ওয়েট করো। 2 বলছে তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? উত্তরটা দেখো, বলছে যে তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? এইটা। তারপর দেখো 2-3 যেটা রয়েছে আমরা একটু দেখছি, একটু ওয়েট করতে হবে। দেখো 2-3 কি রয়েছে, যে আমাদের পদ নেই আর, তাহলে আমাদের কি করতে হবে? 2-3 উত্তরটা একটু দেখে নাও, যে আমাদের পদ নেই আর, আমাদের করণীয় হলো মিলেমিশে বা ঐক্যবদ্ধভাবে থাকা। এরপরে 2-4 দেখো, 2-4 হচ্ছে আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম, কারা কেন তা ফেলে দিয়ে আসতেন? 2-4 উত্তর কি হবে? 2-4 দেখো একটু দেখে নেই। 2-4 এর উত্তর হচ্ছে দেখো হোম টাস্কের খাতা, এখানে বানানটা একটু ভুল করছে, যে হোম টাস্ক বানানটা ভুল করেছে, তোমরা একটু দেখে নিবে, যে সংশোধন করে নিবে। এখানে ট্যাক্স করেছে, ট্যাক্স হবে না, টাক্স টয়াকার হবে, জফলাট হবে না। হোম টাস্কের খাতা, হোম টাস্কের খাতা ছাত্ররা পুকুরে ফেলে দিয়ে আসবে, কারণ কলা পাতায় লেখা হোম টাস্কটি গরু খেয়ে নিলে অমঙ্গল। ওইটা ওই জন্য বলা হচ্ছে সেটা, ওই যে ওই বানানটা একটু দেখবে, এটা ওই জফলাটা হবে না, ঠিক আছে। টাক্স টয়াকা কয় দন্তাস, ঠিক আছে এটা। আচ্ছা এরপরে দেখো পরে কি রয়েছে একটু দেখে নিই আমরা। এরপরে হচ্ছে 2-5 বলছে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। এটা তোমাদের জন্য রাখা আছে, তোমরা এটা করবে এবং কমেন্টে লিখে জানাবে যে নির্দেশক বাক্যের উদাহরণটা কি হবে। এরপরে হচ্ছে 2-6 অপাদান কারকে তে বিভক্তি, বলছে অপাদান কারকে তে বিভক্তি যুক্ত একটি বাক্য লিখতে কিন্তু এখানে বলা হয়েছে। 2-6 কি আছে দেখি একটু, দেখো এখানে অপাদান কারকে তে বিভক্তি উদাহরণ হচ্ছে খনিতে কয়লা কম উঠছে, এখানে যে খনিতে, ঠিক আছে, তাহলে খনি হইতে এনে খনিতে, ঠিক আছে, এটা হচ্ছে তে বিভক্তি, খনিতে অর্থাৎ এ অর্থাৎ তে, ঠিক আছে, তে বিভক্তি এখানে তে রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 4 এবং 5 নম্বর স্কুল আমরা করলাম, এর আগে আমরা 3 পর্যন্ত করেছি, যারা দেখুন তারা প্লেলিস্টে দেখে নাও। এখন 4 এবং 5, এবং দয়া করে তোমরা এইটির একটি কমেন্টে উত্তর দিবে, এর উত্তর কি হবে, তারপরে আমি রিপ্লাই দেবো, ঠিক আছে, যে নির্দেশক বাক্যের উদাহরণ দাও। তো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।